ফুলে ফুলে ছেয়ে গেছে ৭১-এর বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধ। ভোরের আলো ফোটার সাথে সাথে বীর সেনানীদের শ্রদ্ধা জানাতে ঢল নামে সাধারণ মানুষের। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর সাধারণের জন্য খুলে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধের গেট। ৭১-এ যারা অকাতরে জীবন বিলিয়ে দিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন তাদের শ্রদ্ধা জানাতে রং বেরঙের পোশাক আর লাল সবুজের পতাকা হাতে হাজির হন নানা শ্রেণী পেশার মানুষ। ৭১, ২০২৪ এই ঘটনাগুলোকে আমরা পরস্পরকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছি। এটি একান্তই হীন একটি রাজনৈতিক স্বার্থে করা হচ্ছে। শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে। আওয়ামী লীগ একটি মিশন নিয়েছে যে প্রায় ৫০ জন প্রার্থীকে তারা হত্যা করবে। দেখেন, এটা কিন্তু এখন সত্য হতে শুরু করেছে। নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা অবশ্যই নির্বাচন করব, কিন্তু কোনো পাতানো নির্বাচনে আমরা যাব না। ৭১কে ছাড়া কোনো রাজনৈতিক আদর্শ হতে পারে না। যারা ৭১-এ বিশ্বাস করবে না তারা বাংলাদেশকে ভালোবাসে না। শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আমজনগণ পার্টির নেতারা। বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে এনসিপির নেতারা বলেন, ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে সতর্ক রয়েছে জাতীয় নাগরিক পার্টি। নির্বাচনকে বানচালের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন চাই স্থিতিশীলতা, আইন শৃঙ্খলার স্বাভাবিক পরিবেশ। আমাদেরকে আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে। বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় তারা বলেন, ৭১ ও ২৪-কে মেলানোর কোনো সুযোগ নেই। যারা রাজাকারদের বীর সন্তান বলছে তারা এখনো জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গোলাম আজম সহ ওর সাঙ্গ পাঙ্গারা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয় তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত করব। ৭১-এর বীর শহীদদের আত্মত্যাগ যাতে বিফলে না যায় সেজন্য বিভাজন দূর করার আহ্বান জানান সাধারণ মানুষ। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ, বিশ্ব মানচিত্রে লাল সবুজের পতাকা। বাংলাদেশের পথ চলার ৫৫ বছরে বিজয়ের সেই সুফল এখনও মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারেনি। তবে এবার সময় এসেছে একটি ইনসাফ, সমতা ও বৈষম্যহীন সমাজ গড়ার। সেই লক্ষ্যে হিংসে, বিদ্বেষ ও বিভেদ ভুলে সবাইকে এক হওয়ার তাগিদ দিলেন শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষ। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।